প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু ইচ্ছা বা আশা স্বপ্ন থাকে। আমার অনেক ছোটবেলা থেকেই ইচ্ছা একটু মেকআপ শিখবো, মেকআপ আর্টিস্ট হব, নিজেও সাজবো, অন্যকেও সাজাবো। তবে আমার এখনো এই স্বপ্নটা পূরণ করতে পারিনি যে কোথাও প্রফেশনালি মেকআপ শিখবো। তবে ভবিষ্যতে চিন্তাভাবনা আছে একটু শিখার। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে যাচ্ছে। আমি কিভাবে মেকআপ করি রেগুলার বেসিসে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে জুয়েলারি পরে নিলাম, কানের দুল, তারপর হচ্ছে গলার একটা কিছু পরে নিলাম, হাতেও পরে নিয়েছি। এখন এই যে আমি মেকআপটা শুরু করলাম। প্রথমেই হচ্ছে পন্সের ময়শ্চারাইজার ক্রিমটা দিয়ে নিলাম। আমি কিন্তু প্রফেশনাল না, আমি যেভাবে মেকআপ করি আমিও সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি মাঝে মধ্যেই বড় কোনো অকেশন, বিয়ে বাড়ি টাড়ি থাকলে সেই সময় আমি একটু পার্লারে সাজি। তো পার্লারের আপুরা যেভাবে সাজায় আমি কিন্তু সেটা ফলো করে বাসায় অ্যাপ্লাই করার চেষ্টা করি। পার্লারে যেসব প্রোডাক্টস ইউজ করে আমিও কিন্তু সেরকম প্রোডাক্টসই বাসায় কিনে নিয়ে আসছি। তো ময়শ্চারাইজার ইউজ করার পরে একটু শুকিয়ে নিছি। এখন ইউজ করলাম হচ্ছে ওই প্রাইমারটা হচ্ছে বেবি স্কিনের। আগে ফিটমি প্রাইমারটা ইউজ করতাম, ওইটাও ভালোই ছিল, কিন্তু হচ্ছে বেবি স্কিনটা আমার মনে হয় ওইটার থেকেও ভালো। তো যাই হোক, প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টস ব্যবহার করার পরে 3-4 সেকেন্ড এইভাবে বাতাস করে একটু ড্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু মেকআপের বেসটা অনেক ভালো হয়। এখন চলে আসলাম হচ্ছে কালার কারেক্টিং এ। ওই দেখা গেল মেকআপ করার আগে একটু কালার কারেক্টিং না করলে মেকআপটা একদম ফিনিশিংটা সুন্দর আসে না। তো আমার যেহেতু একটু মুখে এরকম দাগ আছে, আমি হচ্ছে এই দুইটা মানে কনসিলার একসাথে ইউজ করব। একটা হচ্ছে লাইট কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। দুইটা একসাথে মিক্সড করে দিলে কি হবে, ওই মেকআপ করার পরে যে অরেঞ্জি টাইপের একটা ভাব সেটা আর থাকবে না এই দুইটা ইউজ করলে। তা আমি এইভাবে আমার এই মুখের দাগগুলো ঢেকে নিই, সাথে সাথে ডার্ক সার্কেলগুলো সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। দেখতেই পাবেন কত সুন্দরভাবে এই দাগগুলো রিমুভ হয়ে গেছে। এই যে আমি এখন পাপটা ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে ভালো মতো একটু চিপে নিয়েছি, নিয়ে তারপরে যে ড্যাব ড্যাব করে নিচ্ছি। আমি এই হ্যাক্সটা কিন্তু আরেকজন মেকআপ আর্টিস্টের কাছ থেকে শিখছি। অনেক ভিডিও দেখে দেখে দেখলাম এরকম আসলে অনেক সুন্দর ফিনিশিং আসে। আমি হচ্ছে আগে একটা পিচ কালারের কারেক্টার ইউজ করতাম, সেটা আমার দাগের জন্য ইউজ করতাম, দিলে একদম সুন্দরভাবে ঢেকে যেত। কিন্তু ওইটা হচ্ছে আমি কোনো দোকানেই পাচ্ছি না, কোনো ওই কসমেটিকের দোকানে এটা নাই, শেষ হয়ে গেছে। যার কারণে আমি হচ্ছে এই হ্যাক্সটাই ট্রাই করলাম। অরেঞ্জের সাথে ওই লাইট কালারের কারেক্টারটা মিক্সড করে নিলাম। আর এখন আমি হচ্ছে এই পন্সের বিবি ক্রিমটা দিয়ে দিলাম। যেহেতু বাসায় মেকআপ করব এই জন্য ওই ফাউন্ডেশনটা ইউজ করলাম না। আর যেই দিদি ভাইরা বা আপুরা রেগুলার মেকআপ করতে হয় বা রেগুলার বাইরে বেরোতে হয়, তারা কিন্তু ফাউন্ডেশনটা রেগুলার ইউজ করতে পারে না বা ইউজ করাও ঠিক না। তারা কিন্তু নিজ চিন্তায় একদম নিজ ঝামেলায় এই পন্সের বিবি ক্রিমটা ইউজ করতে পারেন। এখন আমি মেকআপটা সেট করার জন্য ল্যাকমির ফেস পাউডারটা ইউজ করতেছি। এই পাউডারটা কিন্তু অনেক সুন্দর। ল্যাকমির ফেস পাউডারটা যারা ইউজ করে তারাই জানে এটা কতটা ভালো। যে আপুরা আসলে মেকআপ সম্পর্কে অতটা ভালো জানো না বা চাচ্ছ যে একদম শর্টকাটে মেকআপ করবা বাসায় বসে, তারা কিন্তু আমার ভিডিওটা দেখে করতে পারো। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও বাসায় বসেই আমার মতো মেকআপ করে নিতে পারবে যে কোনো অকেশনের জন্য। এখন হচ্ছে আমি আই মেকআপটা করব। শাড়ির সাথে ম্যাচিং করে আমি এটাই দিলাম, লাল শাড়ি যেহেতু, ওইটা একটু মেরুন টাইপের আই শ্যাডো দিয়ে আমি আই লুকটা করে নিব। এমন অনেক আপুরা দিদি ভাইরা আসো যে অনেক ভালো মেকআপ পারো, আমি কিন্তু তাদের কাছে কিছুই না। আমার জাস্ট স্বপ্ন, আমার ইচ্ছা, ছোটবেলা থেকেই মেকআপ করতে পছন্দ করি, তাই আমি আমার মতো করে মেকআপ করি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ভুল ধরিয়ে দিবেন। তো আমি অফ ক্যামেরায় কাজল আর আইলাইনারটা পরে নিয়েছি। আইলাইনারটা আমি ওইভাবে পরতে পারি না ভালো করে, এই জন্য আমার অনেকটা টাইম লেগে যায় আমি ক্যামেরার সামনে, এই জন্য আইলাইনারটা পরতে পারলাম না। তো যাই হোক, এখন হচ্ছে আমি ব্লাশন দিয়ে দিচ্ছি। ব্লাশনের পার্টটা কিন্তু আমার অনেক পছন্দ, মেকআপের মধ্যে এই ব্লাশনের পার্টটা আমার অনেক 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 পছন্দের। আর এখন দিচ্ছি হচ্ছে হাইলাইটার। ব্লাশনের প্যালেটের মধ্যেই হাইলাইটার থাকে আর কি, ওইটাই আমি ইউজ করি। তো এটা বাদেও আমার আরেকটা হাইলাইটার আছে, কিন্তু এটার পিগমেন্টেশন আমার কাছে অনেক ভালো লাগে, দেখতেও বেশ সুন্দর লাগতেছে। এইটা হচ্ছে মেকআপের সেই পার্ট যেটা না দিলে একদম মেকআপ আনকমপ্লিট থেকে যায়। এই লিপস্টিকের কালারটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে। আমি হচ্ছে এটা নতুন নিয়েছি, একদম মিনি লিপস্টিক, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর। আমার মেকআপ কিন্তু কমপ্লিট। এখন একটা টিপ পরে নিলাম, তারপর হচ্ছে মেকআপটা সেট করার জন্য মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে নিলাম। এই মেকআপ সেটিং স্প্রেটা কিন্তু অনেক ভালো। আংটিটাও পরে নিলাম, আংটিটা পরা হয়েছিল না। এই আংটিটার বয়স কিন্তু অনেকদিন আগে আমি আংটিটা কিনছিলাম। তো এখন হচ্ছে সিঁদুর পরে নিব। হিন্দু বিবাহিত নারীদের সিঁদুর না পরলে একদমই মানায় না, তো সিঁদুর পরলে লুকটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গেল। তো এই যে আমার ফাইনাল লুকটা, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা দেখে কি কেউ উপকৃত হলেন কিনা সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু অতটা প্রফেশনাল না, আমি যেটুকু যা পারলাম সেভাবেই দেখালাম। যদি কোনো দিদি ভাই বা আপুদের আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা সবাইকে।